শাহরুখ খান এবার জুটি বাঁধছেন পুষ্পা নির্মাতা সুকুমারের সঙ্গে, তাও আবার ভিলেন রূপে। আর এটা শাহরুখ ভক্তদের জন্য একটি গরম খবর। শুধু গরম খবর নয়, অনেক গরম খবর। অন্যদিকে ক্রিস 4 নিয়ে এলেও বড় ধরনের দুঃসংবাদ। ওয়েল, সবকিছুই বলছি বিস্তারিত, তার আগে লাইক এন্ড সাবস্ক্রাইব বাটনে একটু প্রেস করে ফেলো। তো প্রথমে আসা যাক শাহরুখ খানের কাছে। বলিউড কিং শাহরুখ খানকে এবার নতুন আঙ্গিকে হাজির করতে যাচ্ছেন পুষ্পা ডিরেক্টর সুকুমার। এমন গুঞ্জন এখন সয়লাব মুম্বাই ছবি জঙ্গল। শোনা যাচ্ছে শাহরুখ খান একটি গ্রামীণ গল্পে নির্মিত রাজনৈতিক অ্যাকশন ড্রামার জন্য আলোচনায় রয়েছেন। এই সিনেমায় তাকে এক নতুন অবতারে দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে, যেটি পরিচালনা করবেন সুকুমার। মিড ডে এর সাম্প্রতিক এক প্রতিবেদনে বলা হয়েছে, পুষ্পা খ্যাত নির্মাতা সুকুমারের সঙ্গে প্রথমবারের মতো জুটি বেঁধে কাজ করতে যাচ্ছেন শাহরুখ। এই সিনেমায় শাহরুখ অভিনয় করবেন একটি হিরো চরিত্রে। গল্পের গ্রামীণ আবহে উপস্থাপন করা হবে শাহরুখকে। সিনেমাটি শুধুমাত্র বিনোদন নয়, বরং জাতপাত ও শ্রেণী বৈষম্যের মতো কঠিন সামাজিক ইস্যুগুলোও তুলে ধরবে। একটি ঘনিষ্ঠ সূত্র মিড ডে কে জানায়, কিং খান এখানে একজন অ্যান্টি হিরো চরিত্রে অভিনয় করবেন। তবে এটি শুধুমাত্র সাধারণ ভিলেন চরিত্র নয়, এই সিনেমাটি একটি গ্রামীণ রাজনৈতিক অ্যাকশন ড্রামা, যেখানে তাকে সম্পূর্ণ এক ভিন্ন রূপে দেখা যাবে। এছাড়াও টাইমস অফ ইন্ডিয়ার এক প্রতিবেদনে উঠে এসেছে এই তথ্য, যেখানে জানানো হয়েছে যে এই দুই মেগাস্টারের যুগলবন্দি হলেও সেটার জন্য বেশ লম্বা সময় অপেক্ষা করতে হবে ভক্তদের। কারণ ইতিমধ্যে রামচরণের সঙ্গে একটি সিনেমা ও পুষ্পা 3 নির্মাণ নিয়ে ব্যস্ত সুকুমার। শাহরুখ খানও ব্যস্ত তার আসন্ন সিনেমা দ্য কিং নিয়ে। তাই দুজনের একসঙ্গে কাজ করাটা অনেক সময়ের ব্যাপার। শাহরুখ খানের ভক্তরা ইতিমধ্যেই তাকে ভিলেন চরিত্রে দেখেছেন। ডর এবং বাজিকরের রহস্যময় ও দুর্দান্ত পারফরমেন্স আজও কালজয়ী হয়ে রয়েছে। এরপর শাহরুখ অবশ্য রোমান্টিক নায়ক হিসেবে নিজেকে আবর্তিত করেছেন। তবে ক্যারিয়ারের শুরুর দিকে নেগেটিভ রোলের সাফল্য আজও মাইলফলক হয়ে রয়েছে শাহরুখ খানের জন্য। তাই আরো একবার নেগেটিভ চরিত্রে তাকে পর্দায় দেখতে মুখিয়ে রয়েছেন ভক্তরাও। যদিও এখন পর্যন্ত সিনেমাটির কোনো বিশ্বাসযোগ্য তথ্য মেলেনি। সুকুমার কিংবা শাহরুখের পক্ষ থেকেও আসেনি কোনো ঘোষণা। তবে এই গুঞ্জনকে একেবারেই এড়িয়ে যেতে নারাজ শাহরুখ ভক্তরা। পুষ্পাখ্যাত পরিচালকের সঙ্গে শাহরুখ খানের রসায়ন দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন সবাই। সো তুমি এই জুটি দেখার জন্য কতটা এক্সাইটেড কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। ফাইনালি এবার আসা যাক ক্রিস 4 এর কাছে। আজকাল খুব বেশি ছবি করেন না বলিউড অভিনেতা ঋতিক রোশন। 2-3 বছরের মাত্র একটি ছবিতে দেখা যায় তাকে। চলতি বছরের প্রথম দিকে ক্রিস 4 নিয়ে আলোচনা শুরু হয়েছিল। ঋতিকের বাবা পরিচালক রাকেশ রোশন গত বছর জানিয়েছিলেন ক্রিস 4 হবেই, কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই যেন কথার খেলাপ করছেন তিনি। ছবির জন্য বাজেট নির্ধারণ করেছেন 700 কোটি রুপি। তাতেই নাকি বেঁকে বসেছেন প্রযোজকরা। কেউই রাজি হচ্ছেন না এত বড় বাজেট লাগাতে। রাকেশ জানিয়েছেন, এই ছবি যদি হয়ও পরিচালনা তিনি করবেন না। নতুন প্রজন্মের হাতে নাকি বাটন তুলে দিতে চাইছেন তিনি। যদিও নিন্দুকরা বলছেন অন্য কথা। 2003 সাল থেকে সূচনা হয়েছিল ক্রিস ফ্র্যাঞ্চাইজির। প্রথম ছবি কোই মিল গায়া, তারপর 2006 সালে ক্রিস ও 2013 সালে ক্রিস 3 মুক্তি পায়। ফ্র্যাঞ্চাইজির সব সিনেমাই বক্স অফিসে কম বেশি সফল। তবুও ক্রিস 4 এর বাণিজ্যিক সফলতা অনিশ্চিত। মার্বেল দাপটের যুগে আদৌ পর্দায় কোনো কামাল দেখাতে পারবেন বলিউডের সুপারহিরো, তা নিয়ে নিশ্চিত নন নির্মাতারাই। তার উপর এই বিপুল অঙ্কের বাজেট। যদিও সূত্রের খবর, বাজেটের অর্থ পুরোপুরি 700 কোটি না হলেও তার ধারে কাছেই রয়েছে। এদিকে প্রায় 12 বছরের বিরতির পর এই ছবি সিকুয়েল আদৌ সফলতার মুখ দেখবে কিনা সেই নিয়ে সংশয় রয়েছে। সেই কারণেই নাকি পরিচালকের আসন থেকে নিজেকে সরিয়ে নিচ্ছেন রাকেশ। শোনা গিয়েছিল রাকেশের বদলে পরিচালক সিদ্ধার্থ আনন্দের উপর ভরসা রাখছিলেন সবাই, যিনি ওয়ার এবং পাঠানের মতো মুভি বানিয়েছেন। কিন্তু পিছু হটছেন সিদ্ধার্থ। এই ধরনের ছবি করতে যে ধরনের প্রযুক্তি প্রয়োজন তা প্রযোজকের কাছে নেই। সেই সীমাবদ্ধতার কারণেই ছবি তৈরিতে সমস্যা। তবে খবর অনুযায়ী প্রযুক্তিগত কারণে নয়, আর্থিক অনটনের জেরেই নাকি আটকে রয়েছে ছবি। তাই ক্রিস 4 এর ভবিষ্যৎ এখন অন্ধকার। তো বন্ধুরা, এই ছিল আমাদের কিছু গরম খবর। কোনটি তোমার কাছে সবচেয়ে বেশি গরম মনে হয়েছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবে না। আর সাবস্ক্রাইব, এটা তো একদমই ভুলবে না।